আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোনো দিকে কোনো নজর নাই, খুব খেয়াল করে শোনা চাই রে বন্ধু ও বাদান। এই এশিয়া মহাদেশের ভিতরে সবচেয়ে বড় ইলমুল মাদারিস হইল দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা ও বাদান। এই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার আমাদের একজন মুরব্বী ছিলেন। আমার ভাইরা, আমার বন্ধুরা রে, আল্লাহর বান্দার নাম হইল হাজী ইমদাদুল্লাহ মহাদেরি মক্কি রহমাতুল্লাহ আলাইহি। এরা মুসলমান, আল্লাহর বান্দার জামানার ভিতরে একজন আল্লাহর বান্দি মহিলা, দিনদার নেককার পরহেজগার একজন মা, তার স্বামী কোনোদিন নামাজ পড়ে না, কিন্তু ভাই গো বাদান্ডি আল্লাহর বান্দি দিনদার নেককার পরহেজগার মহিলা প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করতো, আল্লাহ তুমি আমার স্বামীরে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও। এরা মুসলমান, এমন করে দোয়া করতে করতে একদিন আল্লাহর বান্দি ঠিক আসরের নামাজের সময় আল্লাহর বান্দি হঠাৎ করিয়া নামাজ শেষে যখন দোয়া করবে, আল্লাহর বান্দির কানের মধ্যে একটা আওয়াজ চলে এসেছে। ও বাদান, তাদের ওই অত্র মহল্লার মসজিদে কয়েকদিন পরে আল্লাহর একজন গোলাম হাজী ইমদাদুল্লাহ মহাদেরি মক্কি রহমাতুল্লাহ আলাইহি বয়ান করবে। এরা বন্ধু স্ত্রী নামাজ শেষ করিয়া অন্য এলাকার মানুষদেরকে জিজ্ঞাসা, কে এই হাজী ইমদাদুল্লাহ মহাদেরি মক্কি? ও বাদান, কে এই হাজী ইমদাদুল্লাহ মহাদেরি মক্কি? ভাই গো, এই হাজী ইমদাদুল্লাহ মহাদেরি মক্কির সম্বন্ধে সমস্ত কিছু জানার পরে বিবি রাত্রিবেলা যখন স্বামী যখন শয়নের কক্ষের ভিতরে এসেছে, এরা মুসলমান, কোনো দিকে কোনো নজর নাই। আল্লাহর বান্দি রাত্রিবেলা যখন স্বামী যখন শয়নের কক্ষে আইছে, স্বামীর ডাক দিয়ে কই, স্বামী গো, আমি তোমার জীবনে কোনোদিন কিছু তোমার কাছে চাই না, তুমি প্রতিদিন আমার সঙ্গে খারাপ ব্যবহার করো, আমাকে তুমি মারো, কিন্তু আমি আপনার কাছে একটা জিনিস চাইব স্বামী গো, দিবানি। ডাক দিয়ে কই, কি জিনিস বলো না? কিন্তু বিবি রে, আমি তোমার সমস্ত শর্ত মানব, কিন্তু একটা শর্ত মানব না। বলেন বলেন কি শর্ত মানবেন না? বলেন না। ডাক দিয়ে কই, বিবি রে, তুই আমার নামাজের কথা বলতে পারবি না। ডাক দিয়ে কই, স্বামী আমি তোমাকে নামাজের কথা বলবো না। ডাক দিয়ে কই, তাইলে কি কথা বলবা? জলদি করে বলো না। ডাক দিয়ে কই, বিবি রে, কি কথা বলবি বলো না। ডাক দিয়ে কই, স্বামী গো, এই তো গত কয়েকদিন পরে আমাদের এলাকার মসজিদের ভিতরে আল্লাহর একজন গোলাম আসবে, হাজী ইমদাদুল্লাহ মহাদেরি মক্কি রহমাতুল্লাহ আলাইহি। স্বামী গো, আমরা শুনেছি আল্লাহর বান্দা একজন দিনদার, মানে একজন দিনদার ব্যক্তি, একজন আল্লাহওয়ালা ব্যক্তি। স্বামী ডাক দিয়ে কই, বিবি রে, আল্লাহর বান্দা কি নামাজের কথা বলে কি বলে না? ডাক দিয়ে কই, স্বামী গো, আমি তো এইটা জানি না। ডাক দিয়ে কই, বিবি রে, আমি যাব ওয়াজ শোনার জন্য, কিন্তু নামাজের কথা বললে আমি থাকবো না। এরা মুসলমান, আল্লাহর বান্দা কয়েকদিন পরে মসজিদে হাজী ইমদাদুল্লাহ মহাদেরি মক্কি রহমাতুল্লাহ আলাইহি বয়ান করবে। আল্লাহর বান্দা মুহূর্তের ভিতরে আল্লাহর বান্দা মসজিদের মধ্যে চইলা গেছে, যাইয়া দেখে পুরো মসজিদ ভরা, কোনো সাইডে কোনো জায়গা নাই। আল্লাহর বান্দা ওই বাদান মসজিদের বাইরে জুতা খুলিয়া ওই জুতাটা বগলের মধ্যে করিয়া ডাক দিয়ে কই, সাইড দেন, সাইড দেন, আমি একটু সামনে যাইতে চাই। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আর ভাইরা, এবার আল্লাহর বান্দা দেয়া বগল জুতা লইয়া এমন করে জুতা লিছে। কিছু কিছু দেখবেন কিপটা লোক, দেখবেন নামাজ পড়তে গেলে মসজিদের সামনে জুতা থয় না, আছে না বাবা? দেখবেন এই আল্লাহর বান্দা জুতা এরকম করে বগলত করে লিয়া চলে গেছে একেবারে হুজুরের সামনে দেওয়া ওয়াজ শুনতে। হুজুরের সামনে দেওয়া যখন ওয়াজ শুনবা, বুঝছে হুজুর এখন বসার পরে ডাক দেখো, আল্লাহ আপনি আমার একটু বাতিলি চক্ষুখানা খুলিয়া দেন। হুজুর বাতিলি চক্ষু দিয়ে দেখি এই মসজিদের মধ্যে সবাই একটু দিনদার নেককার পরহেজগার, কিন্তু সামনে যেটা বসা দেয় এটা নামাজ চোর। কিশোর জোরে কয় না, কিশোর নামাজ চোর। হুজুর ডাক দেখো, আল্লাহ আজকে আর নামাজের ওয়াজ করবো না,
আজকে জান্নাত জাহান্নামের ওয়াজ করবো। হুজুর টানা ওয়াজ করে গেছে জান্নাত জাহান্নামের ওয়াজ করার পরে হুজুর মাঝে মধ্যে ওয়াজ করে আর ওর দিকে তাকায়, আর এই বেটা, এই নামাজুর বেটা 5 মিনিট 10 মিনিট পরে সিগন্যাল দিতে, নামাজের কথা কইলে থাকতাম না, ভাগতাম। নামাজের কথা কইলে থাকতাম না, চলে যেতাম, থাকতাম না, চইলা। মাঝে মধ্যে হুজুর বয়ান করে হুজুর ওর দিকে তাকায়, আর এই সুর মাঝে মধ্যে হুজুর সিগন্যাল, নামাজের কথা কইলে কিন্তু থাকতাম না। এক পর্যায়ে সময় যখন শেষ, হাদি এমদাদুল্লাহ মহাদির মুক্তি রহমতুল্লাহ দেখতেছে আর সুরত তো চেঞ্জ হয় নাই, ডাক দিয়ে কয়, ভাই আসেন আসেন, সবাই আমরা আল্লাহর কাছে তৌবা করি। হাজি এমদাদুল্লাহ মহাদির মুক্তি রহমতুল্লাহ রুমালটা যখন জনগণের মধ্যে ফেলায় দিছে, এই আল্লাহর বান্দা নামাজ সুর সর্বপ্রথম হাজি এমদাদুল্লাহ মহাদির মুক্তি রহমতুল্লাহ রুমালটা ধরছে। সুবহানাল্লাহ। এবার হুজুর মনে মনে কইতে, আল্লাহ তো এমন নামাজ সুরের সুর, আগে যদি নামাজের কথা কইতো রুমাল ছাইরা দিব। আল্লাহ আমি এখন নামাজের কথা কইলাম না, হুজুর ডাক আয় না, সবাই বলেন বলেন ভাই আমরা গুনাহ করব না, ভাই আমরা হারাম খাবো না, ভাই আমরা সুদ থেকে বিরত থাকবো, ভাই আমরা হাতের গুনাহ, চোখের গুনাহ, কানের গুনাহ থেকে বিরত রাখবো, ভাই আমরা আল্লাহর উপরে ঈমান এনেব, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করব। মোটামুটি এমন কইরা হুজুরও লাইনে আছে, এই বেটাও লাইনে আছে, মানে একবারে জুসে উঠে গেছে। এক পর্যায়ে লাস্টের দিকে হুজুর ডাক দেখো, ভাই বলেন বলেন, নামাজ ছাড়া অন্য কোনো কাজ করতাম না। এই নামাজ তোর রুমাল ধরে কইছে, আগে নামাজ পড়তাম পরে কাজ করতাম। সুবহানাল্লাহ বলবেন না? বলাইতেছেন কে? জোরে বলেন কে? আল্লাহ। এই বেটা এই রুমালটা ছেড়ে দিয়ে চলে গেছে বইয়ের কাছে। আমাদের সমাজে কিছু কিছু এমন লোক আছে না, কথা কেন আছে না, দেখবেন যত পিক আপ সব বইয়ের উপরে, কথা কেন কে, যত পিক আপ সব বইয়ের উপরে, একটু কিছু হইলে পান থেকে চুন কুচলে ফকির নিবে, কথা কয় না। আমার মেয়েরা, আমার বন্ধু মানে, এ বেটা তুই আমার কারে ফাটাইছিস, তুই যে কইছিস যে নামাজের কথা কইতো না, আমার নামাজের কথা কইছে। ওই তাই নাকি? কয় হ্যাঁ। কয় কেমন করে কইছে? কই রুমাল ধইরা কইছে। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, বিবি ডাক দিয়ে কই, আল্লাহ তোমার দরবারে হাজার হাজার লক্ষ কোটি শুকরিয়া। এইবারে স্বামী ডাক দিয়ে কই, বিবি রে তুমি কেন আল্লাহর দরবারে শুকরিয়া জানাইতেছো বলো না? ডাক দিয়ে কই, স্বামী গো, আপনি যে আল্লাহর বান্দার রুমালটা ধরছেন, পাকড়িটা ধরছেন, আপনি ওই আল্লাহর বান্দারে চিনেননি। ডাক দিয়ে কই, না না। ডাক দিয়ে কই, ওইটাই হইল আল্লাহর একজন গোলাম, নাম হইল হাজি এমদাদুল্লাহ মহাদির মুক্তি রহমতুল্লাহ আলাইহি। স্বামী গো, এই হাজি এমদাদুল্লাহ মহাদির মুক্তি রহমতুল্লাহ আলাইহি এমন একজন আল্লাহর গোলাম, প্রতি রাত্রি বেলা আল্লাহর নবীর সঙ্গে স্বপ্নে সাক্ষাৎ করে ঘুমায়। এরা মুসলমান ডাক দিয়ে কই, স্বামী গো, আপনি জানেননি আল্লাহর বান্দা হাজি এমদাদুল্লাহ মুহাদির মুক্তি রহমতুল্লাহ আলাইহির এই যে রুমালটা ধরিয়া আপনি নামাজের কথা কইছে। স্বামী গো, আজকে রাত্রি বেলা যখন তাহাজ্জুদ নামাজের যখন সময় হয়ে যাবে, ওগো স্বামী, আল্লাহর বান্দা হাজি এমদাদুল্লাহ মুহাদির মুক্তি ওই মানে ওই যে পাখিটা আপনি ধরেছে, ওই পাখিটা মাথায় পেঁচা তাহাজ্জুদের নামাজ পড়বে, নামাজ শেষে আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ আজকে আমার পাখি যারা ধরেছে, ওগো মালিক তুমি সকলকেই নামাজি বানায় দাও। আমার আল্লাহ যদি হাজি এমদাদুল্লাহ মুহাদির মুক্তি রহমতুল্লাহ আলাইহির দোয়া কবুল করে, স্বামী গো, আগামীকাল ফজর থেকে তুমি নামাজ না পইরা আর ঘুমাইতে পারবা না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। বলি না টুকরা যুবক, আমি জানি না এই ময়দানে কোন মুরব্বী, কোন কলিদার টুকরা যুবক, কোন মা আপনি নামাজ কাদা করেছে, আপনি কোরআন পড়েন না, আপনি আল্লাহর হুকুম ফরজ বিধান মানতে পারেন না। এরে বাবা, এই দুনিয়া থাকার জায়গা নয়, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। আমার আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত,
মৃত্যুর স্বাদ একদিন না একদিন সকলকেই ভোগ করতে হবে। কিন্তু রে বন্ধু, আমার নবী বলেন আখিরাতের সর্বপ্রথম ইমিগ্রেশন কাউন্টার হইল কবর। যেই বান্দা বান্দির কবর ভালো, ওই বান্দা বান্দির হাসর ভালো। যেই বান্দা বান্দির হাসর ভালো, মিজান ভালো, ওই বান্দা বান্দি জান্নাতি। এই বান্দা বান্দির কবর ভালো নয়, মিজান ভালো নয়, হাসর ভালো নয়, ফুলসিরাত ভালো নয়, ওই বান্দা বান্দি জাহান্নামী। আর এক কুড়িদের টুকরা যুবক, আরে নৌকার বাবাজিরা, কুড়িদার টুকরা মা, আপনি না মুসলমান? হে বাবা, আপনি না মুসলমান? আপনি না আল্লাহকে আল্লাহ বলিয়া স্বীকার করে? আপনার আমার রব যেহেতু আল্লাহ, আপনি আমি আল্লাহরে রব বলিয়া স্বীকার করার পর কেমনে ওই রবের বিরুদ্ধে আচরণ করি? কেমনে বান্দা তুমি আমি গুনাহ করি? ভাই গো, আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন একজন সাহাবীর জানাজার নামাজ আদায় করতেছিলেন, কিন্তু বন্ধু তিনবার জানাজার নামাজের নিয়ত ছেড়ে দিয়েছে। পিছন থেকে একজন সাহাবী ডাক দিয়ে কই, হুজুর আপনি কেন জানাজার নামাজটা ছেড়ে দিলেন বলেন না? ডাক দিয়ে কই, বাবা আমি নজর কইরা দেখি এই মৃত ব্যক্তি কাপনের ভিতরে কি যেন নড়াচড়া করতেছে। আমি এই বয়ে আমি নামাজটা ছেড়ে দিয়েছি। আমি যখন প্রথমবার যখন আল্লাহু আকবার শব্দ বলেছি, আমি নজর কইরা দেখি এই মৃত ব্যক্তি ঠিক পায়ের এই জায়গার ভিতরে কি যেন নড়াচড়া করতেছে। দ্বিতীয়বার আমি যখন আল্লাহু আকবার বলেছি, আমি নজর কইরা দেখি মৃত ব্যক্তির ঠিক কোমরের এই জায়গার ভিতরে কি যেন নড়তেছে। তৃতীয়বার এই বুকের এই জায়গার ভিতরে কি যেন নড়তেছে। আগা হুজুর আপনি যদি অনুমতি দেন তাইলে আমরা এই লাশের কাপড়টা একটু খুলে দেখব, এই লাশের কাপড়ের মধ্যে কিছু আছে কিনা। ভাই গো, হযরত আবু বকর অনুমতি দিয়ে দিল। আল্লাহর বান্দা নবীর সাহাবীরা ওই লাশের কাপড়ের যখন মোরা যখন চকলেটের মতন মোরান থাকে, ওই চকলেটের মতন মোরাটা যখন মোরাইছি, সামান্য একটু যখন লাশের কাপড়টা একটু ফাঁক করছে, ওই লাশের কাপড়ের ভিতর থেকে বিশাল বড় একটা সাপ আমার আল্লাহর নামের জিকির করতে করতে মৃত ব্যক্তির বুকের উপরে দাঁড়ায় গেছে। আর নওগাঁর বাবাজিরা, এই দুনিয়ার জমিনে এমন কোন সন্তান নাই, এমন কোন কন্যা সন্তান ছেলে সন্তান নাই, মা মারা গেছে, বাপ মারা গেছে, ওই মা বাবার বুকের উপরে সাপ দাঁড়ায় আল্লাহর নামের জিকির করে। এই দুনিয়ার জমিনে এমন কোন মা নাই, এমন কোন বাবা নাই, সন্তান মারা গেছে, সন্তানের কবরের উপরে সাপ এরকম করিয়া দাঁড়ায় আছে। কোনো মা কোনো বাবা সহ্য করতে পারে না। আল্লাহর বান্দার দুইটি সন্তান, একটা ছেলে সন্তান, একটা কন্যা সন্তান। আরে বন্ধু, এই দুইটি সন্তান কান্দে। এই দুইটি সন্তানের সঙ্গে নবীর সাহাবীরাও ভয়ে কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছে। এক পর্যায়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটি হাঁটি পা পা করিয়া সাপের সামনে নেয়া ডাক দিয়ে কই, সাপরে তুমি একটু আল্লাহর নামের জিকিরখানা বন্ধ করো। আরে বন্ধু, হযরত আবু বকর এই কথা বলা মাত্র সাপটা জিকিরখানা বন্ধ কইরা দিয়েছে। হযরত আবু বকর ডাক দিয়ে কই, বাবা গো তোমার পরিচয়টা একটু আমারে দিয়ে দাও। ডাক দিয়ে কই, হুজুর আপনি আমারে চিনবেন না, আমি আপনারে চিনি। আপনি আল্লাহর নবীর জলিলুল কদর সাহাবী, আপনার নাম হইল হযরতে আবু বকর। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। সব ডাক দে, হুজুর আমি আপনারে চিনি, আপনি আমার নবীজি জলিলুল কদর সাহাবী, আপনার নাম আবু বকর। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী জিন্দা থাকা অবস্থায় 4 জন সাহাবীকে জান্নাতের টিকিট দিছে, ওমর, ওসমান, আলী, আবু বকর। এতে কোনো সন্দেহ আছে? জোরে বলেন সন্দেহ আছে?
আমার ভাইরা, আমার বন্ধুগণ, জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবীরে চিনে না কে, কিন্তু আমরা মুসলমান হইয়াই তো চিনি না। কথা কয় না কে? আজকে মুসলমানের সন্তানদেরকে যদি বলা হয়, বলো তো দেখি একসময় অর্ধ পৃথিবী শাসন করেছিলেন, নাম কি? আন 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 কথা কয়, বলো তো দেখি। আশারা মুবাশশারা 10 জন সাহাবীকে আল্লাহ জান্নাতের টিকিট দান করেছে। আমার ভাইরা, মুসলমান বলতে পারবেন কারণ কথা কয় না, বলতে পারবে না, কারণ আমরা নামধারী মুসলমান। প্রকৃত ইমানদার হতে পারি। প্রকৃত ইমানদার হইতে লাগলে ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় অন্তরে ঢুকাইতে হবে। নির্দেশ কার? যারা বলেন নির্দেশ কার? আমার ভাইরা, আর এই ইবাদত কবুল হওয়ার প্রথম নাম্বার শর্ত, আল্লাহর ভয় অন্তরে ঢুকবে, এটা আসার শর্ত হইল হালাল খানা, হালাল রুজি। কথা বলেন না নাকি? হালাল খানা, হালাল রুজি। আর কাফের ইহুদির বাচ্চারা জানে মুসলমানদের ঈমান নষ্ট করার জন্য, তাকওয়া নষ্ট করার জন্য, ইবাদত নষ্ট করার জন্য হালাল খানা, হালাল রুজির মধ্যে হারাম ঢুকাইতে হবে, হারাম ঢুকাইতে হবে। তাইলে মুসলমানদের ঈমান আর বাঘের ঈমান থাকবে না, মুসলমানদের ঈমান হয়ে যাবে বকরির ঈমান। কথা কয় না কেন? মুসলমানদের ঈমান বকরির ঈমানও হয়ে যাবে। এই জন্য সাহাবায়ে কেরামদের যুগে ইতিহাস পড়ে দেখেন, এই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, একদিনে হযরত আবু বকর হয় নাই যে হযরত আবু বকরের এক রাতের আমল যদি এক পাল্লায় রাখা হয়, উম্মতে মুহাম্মাদির আমল যদি এক পাল্লায় রাখা হয়, হযরত ওমরের এক রাতের আমলের পাল্লা বেশি বাড়বে। এরপরেও হযরত আবু বকর রাত্রি যখন গভীর হইত, তাহাজ্জুদের নামাজ আল্লাহর ডাক দিয়ে কত, আল্লাহ, না জানি কোন দিনের গুনাহের কারণে আমার জাহান্নামের টিকিট চালু করছো আল্লাহ। জোরে কোন নাউজুবিল্লাহ। জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবী তাহাজ্জুদে জাহান্নামের ভয়ে ডুকরে ডুকরে কান্দে, আর আমরা তো তাহাজ্জুদ তো দূরের কথা, 5 ওয়াক্ত নামাজই পড়ি না। কথা কয় না কে? মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, হযরত আবু বকর ডাক দিয়ে কই সরপরে, তুমি এই জায়গায় কেন আইছো বলো না? ডাক দিয়ে কই, আবু বকর, আমি এই জায়গায় একা আসি না, এই ব্যক্তির জন্য আরো 69টি ওই কবরের মধ্যে অপেক্ষা করতেছে। ও বাদান, এইবারে হযরত আবু বকর ওই মৃত ব্যক্তির 2টা সন্তানকে ডাকলো। ডাক দিয়ে কই, বাবা গো, তোমাদের মা কি জিন্দা আছে বলো না? ডাক দিয়ে কই, হুজুর, জি জি জি, আমাদের মা জিন্দা আছে। ভাই গো, এইবারে পাশের ঘরে যাইয়া ওই মৃত ব্যক্তির স্ত্রীর সঙ্গে হযরত আবু বকর কথা বলবে। হযরত আবু বকর ডাক দিয়ে কই, মা গো, আমি তোমারে এক কথায় একটা উত্তর জানতে চাই। ডাক দিয়ে কই, হুজুর বলেন না। কি উত্তর জানবেন বলেন না? ডাক দিয়ে কই, মা বলেন তো দেখি, স্বামীর গোপন থাকে, মানে স্বামীর গোপন গোপন খবর থাকে স্ত্রীর কাছে। ও মা, আপনার কাছে আমার প্রশ্ন হইল, আপনার স্বামী কি কোনোদিন আপনার সঙ্গে কোনো খারাপ আচরণ করেছে, কোনো খারাপ ব্যবহার করেছে নাকি বলো না? এবার স্ত্রী ডাক দিয়ে কই, হুজুর গো, আল্লাহর জাত ও সিফাতের কসম দিয়া বলি, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম দিয়ে বলি গো, আমি যেই দিন থেকে এই বাড়ির পুত্রবধূ হয়েছি, ওই দিন থেকে আমার স্বামী আমার সঙ্গে উচ্চ গলায় কোনোদিন কোনো কথা বলে নাই। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আরে স্বামী আর স্ত্রী বানাইছে কোন মিস্ত্রি, স্বামী আর স্ত্রী বানাইছে কোন মিস্ত্রি, সে বড় আদব কারিগর, সে বড় আদব কারিগর। কথা বলেন ঠিক না? আমার মেয়েরা, আমার বন্ধুগণ, স্ত্রী সাক্ষী দিতে, হুজুর আল্লাহর কসম, আমি যেই দিন থেকে এই বাড়ির পুত্রবধূ হয়েছি, আমার স্বামী আমার সঙ্গে উচ্চ গলায় কোনোদিন কোনো কথা বলে নাই। জোরে বলেন আল্লাহু আকবার। আর আমার বাংলাদেশে হাই হাই রে, ঘরের মধ্যে ঢুকলেই যদি একটু তরকারিতে লবণ কমে, লবণ কি কিনি নাই দেখোস না? কথা কয় নাকি? বইয়ের উপরে পিক আপ শুরু, পিটন শুরু। কথা কয় না কে? আমার ভাইরা, বউরে মারবেন না, ভালোবাসবেন, মহব্বত করবেন। নবীজির হাদিস,
মাঝে মধ্যে বাজারে যাবেন, একটা আপেল, একটা কমলা, একটা ডিম লইয়া ডাক দিবেন, দান এই দেওয়া হোক। মাঝে মধ্যে কাইটে একটু খাওয়াই দিবেন, দান ধরো খাও, আই লাভ ইউ সুবহানাল্লাহ কয় না? মাঝে মধ্যে এই যে আপেল কমলা এই যে বউরে খাবেন, এটা সুন্নত মিয়া, বুখারীর হাদিস, বুখারীর হাদিস। আল্লাহর নবী মাঝে মধ্যে স্ত্রীদের কাছে যাইয়া স্ত্রীদেরকে ধরায় ধরিয়া স্ত্রীর কপালে সুম্মা দিয়া ডাক দিয়ে কইতো, আমি তোমারে খুব ভালোবাসি। সুবহানাল্লাহ কবেন না? আর আপনারা যদি এই ভালোবাসাটা যদি বাংলায় না মারতে পারেন, ইংলিশে মারবেন, জান আমি তোমারে খুব ভালোবাসি, আই লাভ ইউ। দাম্পত্য জীবনে সুখের দরকার আছে না বাদান? কথা বলেন, আছে না? আমার বেড়ে খালি বউরে মারেন, বউরে মারেন, বউরে মারবেন না, মহব্বত করবেন। মাঝে মধ্যে নওগাঁ তো যান, মাঝে মধ্যে পাম দিবেন, একটু পাম, মাঝে মধ্যে ফোন দিয়ে দেবেন, যান আজকে নওগাঁ মার্কেটে অনেক সুন্দর শাড়ি উঠছে, দেখবেন কোনোদিন কবে না যে ল পাম দিবেন। মাঝে মধ্যে দেখবেন এই বেডি 5-7 জন মা যদি এক জায়গায় যদি এখানে বসবা, হাই হাই রে, দেখবেন দাদা কি তোরটা তোরে কেমন ভালোবাসে, বাসে মোটামুটি তোরটা, ওই আমার ডান আমারে খুব ভালোবাসি, তাই নাকি? ওই নওগাঁ থেকে যখনই যায় দামি দামি কাপড় দেখলে আমারে ফোন দেয়, যখন যেই বাজারে যেইটা পায়, আপেল পাক, কমলা পাক, এরপরে পেয়ারা পাক, আমারে আইনা নিজে হাতে খাওয়া দেয়, আমারে খুব ভালোবাসে, আমিও তারে ধান পান দিয়া ভালোবাসি, আই লাভ ইউ। সুবহানাল্লাহ কয় না? নবীজি সুন্নত মিয়া, আর এই সুন্নত আদায় করে না। বর্তমান আমার বাংলাদেশে স্বামী স্ত্রীর বিচ্ছেদের কিছু কারণ আছে, এই কারণটার ভিতরে স্বামী স্ত্রীর বিচ্ছেদের ভিতরে স্বামী স্ত্রীর ঘরের ভিতরে আল্লাহর নবীর সুন্নত আদায় হয়। কথা কেন কেন? অনেক যুবক আছে বিয়া করার পরে হারবাল খায়ও বউ ঠিক। কথা কেন কেন? আরে নবীজির সুন্নত অনুযায়ী চলবি মিয়া, বিয়াদে করবি, যখন স্ত্রী যখন কাছে আসবে, আল্লাহর নবীদের হাদিস, ঠিক তুমি তোমার স্ত্রীকে যখন কাছে পাবা, এই দুই বুড়োর মাঝখানে যে এই যে সুন্দর জায়গা আছে, এই জায়গার মধ্যে চুম্বন করবা, আল্লাহ তাআলা এই জায়গার ভিতরে স্বামী স্ত্রীর জন্য মহাব্বত, ভালোবাসা মধু দিয়েছে। সুবহানাল্লাহ। স্ত্রী যখন কাছে আসবে, এই যে দেখবেন গালের এই নরম জায়গাটা আছে, কথা কয় না, এই নরম জায়গার মধ্যে চুমু দিবেন, এই জায়গার ভিতরে ভালোবাসা, মহাব্বত, প্রেম, ভালোবাসা আছে। আর এই জায়গায় যে চুমু দিবেন, এই জায়গার ভিতরে রাগ আর অভিমান আছে। তুমি যে এই জায়গায় চুমু দাও, তে তোমার বউ কি তোমার বাড়ি থাকতো? কথা কয় না কেন? তুমি তো নবীদের সুন্নত যখন তুমি বেমানান করবা, তোমার বউ তোমার বাড়ি থাকতো না। এই কারণে নবীজির সুন্নত সমাজে চালু করতে হবে ইনশাআল্লাহ। আর যারা বউ মারার অভ্যাস করেন, জীবনে বউরে মারবেন না। নবীর হাদিস, হাসরের ময়দানে যখন স্বামীরা যখন জান্নাতে যাবে, বউদেরকে জিজ্ঞাসা করবে, কিও নাসিমা, ফাতেমা, এই বেটারে যে আল্লাহ জান্নাত দিতেছে, তোমার কি কিছু করার আছে? ডাক দেখ বললো, এরে জান্নাত দিব, মায়া লোক তো কিছু কইতে না কইতে নাকের আগায় পানি, কথা হয় না, আল্লাহ এরে জান্নাত দিব, কথা কয় না। আল্লাহ তখন কইব, ডাল মে কুচকালা হাই নাসিমা, খাতিজা সুমাইয়া বলো, ওপেন তোমার কি হয়েছে? ডাক দিয়ে কয়, আল্লাহ দুনিয়াতে একটা দেশ আছে বাংলাদেশ, ছোট্ট না দেশ, এই ছোট্ট দেশের ভিতরে একটা জেলা নওগাঁ জেলা, এই নওগাঁ জেলার মধ্যে একটা থানা আছে বদলগাছি থানা, এই বদলগাছি ঢেকরা ঢেকরা এলাকায় বাড়ি। আল্লাহ আমার এত জ্বালান জানায়, আল্লাহ একদিনও সুখ দেয় না, আল্লাহ আল্লাহ কথায় কথায় খালি আমার উপরে ফিরন দেয়। আল্লাহ কই ভাই ফেরত ধরো, তাড়াতাড়ি জাহান্নামের মধ্যে ঢোকা, জোরা কোন আল্লাহু আকবার। মায়ের আওয়াজ শুনতেছেন ভাই? আচ্ছা দেখবেন আজকে একজন কয়, আজকে হুজুর পেয়েছি বাপ, একদিন হুজুর ওয়াজ করছে, খালি মায়া গরু গাইলেই বিদ্বেষ করেছে, কথা কয় না কে? কিন্তু মাগো দেখবেন আমাদের সমাজে কিছু কিছু মাছ, হাই রে বাপরে, টিভি সিডি দেখা ইমান নষ্ট করছে 12 মাস, মোবাইল আসিয়াই আবার করছে বড় সর্বনাশ। মাগো তুমিও স্বামীর খেদমত করো, তাহলে টিভি সিডি দেখা সময় নষ্ট করলে হবে না। আমার বাংলাদেশে দেখবেন স্বামী স্ত্রীর বিচ্ছেদ হওয়ার আরেকটা কারণ হলো টিভি সিডি আর মোবাইল, কথা কয় নাকি? স্বামী চাকরি করে আইছে, রিক্সা চালাই আইছে, ভ্যান চালাই আইছে, রাত্রিবেলা একটু ভাত খাবে, ডাক দেখো কি একটু ভাত দিবা না? দেখো না ওই জায়গায় আছে, খাও, কথা কয় না, জোরে কয় না, তুমি একটু উঠায় দাও না, খাইলে খাও না খাইলে যাও, কথা কয় না।
যদি একটু শীতের দিন যদি একটু ঠান্ডা হয়ে যায়, জুমায়া যায়, যান একটু গরম করে দেন, একটু সহ্য হয় না? এই মুহূর্তে একটু টিভিতে বসলাম, সহ্য হয় না, কথা হয় না, কথা ঠিক আছে না? কথা হয় না। এই এই মানে এই ক্যান্সারটা প্রতিটা ঘরে ঘরে। এই জন্য বলবো, মাগো স্বামীর উপরে খারাপ ব্যবহার করিও না। তোমাদেরকে যখন আল্লাহ জান্নাত দিব, আমাদের পুরুষদেরকে আল্লাহ জিগাইতো। সুবহানাল্লাহ কইতেছে। আমি যা বলতেছি নবীজির হাদিস নিয়ে আল্লামা তকি উসমানী তিনি তিনার কিতাবের ভিতরে বলছেন, নারীকে জান্নাত দিলে পুরুষকে দিগাইব, পুরুষকে জান্নাত দিলে স্ত্রীদেরকে জিগাইব। মাগো তোমাদেরকে যখন জান্নাত দিব, আমাদেরকে জিগাইব, আরে আব্দুর রহমান, রুহুল, সাত্তার, করিম, এটা বেটিরে তো আল্লাহ জান্নাত দিয়েছে, তোমার কি কিছু করার আছে? ডাক দেখো বাল, কি আর কইতাম, দুনিয়াতে এতিম ছিলাম, ভাবছি যে আখেরাতে একটু বিচার পাম, ইনসাফ পাম, কিন্তু না, এই জায়গাতেও এতিম। আল্লাহ কই, কিরে তুই এতিম কারে কস? কি হয়েছে ক দেখি। তখন যুবক মানুষ তো এত সহজে চোখের আগায় পানি আসে, কথা বলেন, পানি আসে না। এই যুবক মানে ডাক দেখো, আল্লাহ পৃথিবীর ভিতরে ছোট্ট একটা দেশ বাংলাদেশ, এই বাংলাদেশের নওগাঁ জেলার বাড়ি। আল্লাহ আল্লাহ কি আর কইতাম, এই বাংলাদেশের ভিতরে নারী নির্যাতনের আইন আছে, আল্লাহ পুরুষ নির্যাতনের আইন নাই। কথা কয় না। নারী নির্যাতনের আইন আছে, পুরুষ নির্যাতনের আইন। এই জন্য মা বোনদেরকে বলবো, মা গো তোমাদেরকেও যেমন জিজ্ঞেস করবে, আমাদেরকেও তেমন জিজ্ঞেস করবে। এই জন্য আল্লাহর জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে স্বামী স্ত্রী দুজনের ভিতরে আল্লাহর মহাব্বত, প্রেম, ভালোবাসা, নবীদের সুন্নতটা দিয়া সাজায় নাও। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, এইবারেই আল্লাহর বান্দা ডাক দিন, কই বাবা গো, বলো তো দেখি তোমার শ্বশুর শাশুড়ি জিন্দা আছে কি না? এরে বন্ধু, এইবারে পাশের ঘরে যাইয়া দেখে বৃদ্ধ মা আর বাবা দুজন কেমন জানি ডুকরে ডুকরে কান্দে। ডাক দিন, কই মা গো, ও মা বলো তো দেখি, মা তোমার সন্তান তোমার সঙ্গে কি কোনোদিন কোনো খারাপ ব্যবহার করেছে? মা ডাক দিন, কই বাবা গো, আমার সন্তান কোনোদিন তো আমার লগে খারাপ ব্যবহার করে থাকে না। ও মা, তাইলে তোমার সন্তানকে তুমি মাফ করে দাও। মার বাবা দুজন ডাক দিয়ে কই বাবা গো, আমরা সন্তান ল্যাংরা হোক, লুলা হোক, সন্তান কানা হোক, খোরা হোক, এই সন্তানকে মা বাবার চোখের সামনে কেউ যদি মারে, কোনো বান্দা সহ্য করতে পারে না। এরে আবু বকর, আমরা মা আর বাবা দুজন মিলিয়া আমার সন্তানকে মাফ করে দিলাম। কিন্তু আবু বকর বলো তো দেখি, বলো তো দেখি, এই দুনিয়ার জমিনে এমন কোন আমল আছে কি না যে আমলটা করলে আমার আল্লাহ আমার সন্তানের খাটের উপর থেকে সাপটা সরায় নিবে? এরে আবু বকর, এমন কোন আমল যদি থেকে থাকে তুমি আমারে বলো না, আমরা মা বাবা আমলটা করতে রাজি আছি। এই আমলটা করার জন্য আমরা মা বাবার যদি মরতে হয়, আমাদের মা বাবার যদি জীবন দিতে হয়, আমাদের জীবন দিতে রাজি। আমরা মা বাবা কোনোদিন আমাদের সন্তানকে কষ্ট দিতে রাজি নাই। এরা যুবক, আমি জানি না রে এই ময়দানে কোন যুবকের জানি মা নাই, কোন কলিজার টুকরা মুরব্বীর জানি বাবা নাই, কোন যুবতীর জানি আদরের মা নাই, আমি জানি না কোন মায়ের জানি কলিজার টুকরা বাবা নাই। এরা বন্ধু, এই ময়দানে এমন মানুষ আছে রে, মাও নাই, বাবাও নাই। এরে বন্ধু, এই দুনিয়ার জমিনে যে সন্তানের মা নাই, যে সন্তানের বাবা নাই, ওই সন্তানের মতন ইতিমার কেউ নাই, ওই সন্তানের মতন দুঃখিয়ার কেউ নাই। এরা মুসলমান, মাজার জিন্দা আছি
বাপজার জিন্দা আছে, এর মতন সুখী আর কেউ নাই রে বন্ধু। এর বাজান আজকে এই ময়দানে অনেক সন্তানে যেছে রে বন্ধু, ওই কবরস্থানের ধার দিয়া, ওই বাগানের ভিতর দিয়া ভাই গো, ওই কবরস্থানের ভিতর থাইকা, ওই বাগানের ভিতর থাইকা আমি জানি না রে কারণ মা জানি ডাক দি কই বেটা আজকে কোন দুনিয়ার মায়াই পড়লি, আমি মায়ের কথা কি মনে পড়ে না। সন্ধ্যে বেটা শোন, আজকে আমাদের এই ঢেকরা এলাকার ভিতরে জান্নাতের বাগান সাজানো হয়েছে। ওলামায়ে কেরাম আসবে, এই জান্নাতের বাগানে যাই হাত উঠাইলে আমি মায়ের কবরটা আল্লাহ জান্নাত বানায় দিবে। ওঠরে বেটাই ওঠ, আর ঘুমিয়ে থাকিস না, আর বেটা দোকান পাটে বীর করিস না, জলদি করে দাঁড়ে বেটা যা। আমি মা এই কবরে জাহান্নামের আগুন সহ্য করতে পারি না। কারদানি বাবা ডাক দিয়ে কই বেটা রে, আমি বাপ তোর জন্য কি না করি না, একদিন সুদকে সুদ বলিয়া গণ্য করি না, ঘুষকে ঘুষ বলিয়া গণ্য করি না। আজকে আমি বাবার কবরে জাহান্নামের আগুন জ্বলি, আমি মাই আমি বাবা এই কবরে আযাব সহ্য করতে পারি না। আমরা মা আর বাবা এই কবরের সাপের দংশন সহ্য করতে পারি না। আরে নওগাঁর কলিজার টুকরা মুরব্বী, আরে দেবো, আরে কুড়িদার টুকরা মা, ওই মা বাবার জন্য কোন কোন নেককার সন্তান দোয়া কইরা বাড়িতে যাবেন, দুই হাত উঁচু করিয়া আমার আল্লাহরে দেখায়া দাও। আল্লাহ তুমি নজর কইরা দেখো, নেককার পিতামাতার সন্তানগুলি হাত তুলেছে। আল্লাহ গো, নেককার সন্তানগুলো হাত তুলেছে, নাফরমান বান্দা বান্দি চলিয়া গেছে। ওগো মালিক আল্লাহ গো, তুমি এই নেককার সন্তানদেরকে আল্লাহ তুমি কবুল করিয়া নাও। জোরে জোরে বলেন না আমিন, আরেকবার বলেন আমিন। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এর যুবক ওই মায়ের জন্য দোয়া কইরা যাবি। আজকে যদি তুই মায়ের জন্য দোয়া কইরা দা, আজকে তুমি আমি যদি বাবার জন্য দোয়া কইরা দা, একদিন তোমার আমার সন্তান হবে, তুমিও আমি বাবা হব। তুমি আমি যেদিন মারা যাব, তোমার আমার সন্তানও তোমার আমার জন্য দোয়া করবে। এই জায়গায় অনেক যুবক আছে রে বন্ধু, বাড়িতে মা জিন্দা আছে, বাবা জিন্দা আছে। আমার নবী বলে, আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। হে পৃথিবীর মানুষ শুনে নাও, আমি আল্লাহর অনুগত ইবাদত করার পরে তোমরা পিতামাতার প্রতি ইহসান করো, তোমরা পিতামাতার প্রতি দয়া করো, তোমরা পিতামাতার খেদমত করো। আরে উম্মু, দুনিয়ার জমিনে যে সন্তানের প্রতি মা বাবা খুশি, আমি আল্লাহর জান্নাতের দরজা খুলে দেবে। যে সন্তানের প্রতি মা আর বাবা খুশি নয়, আমি আল্লাহর জাহান্নামের দরজা খুলে দেবে। যুবক রে, এই ময়দানে কোন যুবক তুমি মায়ের কষ্ট দাও, কোন যুবক তুমি বাবার কথা শোনো না? এরা যুবক শুন শুন শুন, এই দুনিয়ার জমিনে বন্ধু বলো, বান্ধবী বলো, স্ত্রী বলো, সন্তান বলো, সবাই তোমারই আমারে ভালোবাসে স্বার্থের লোভে। স্বার্থ ছাড়া দুইজন ব্যক্তি ভালোবাসে, একজন হইল মা আর একজন হইল বাবা। এই জন্য মা বাবা থাকতে কদর কর, সই লাগেনি কিন্তু আর বাবা না। আরে মুসলমান বন্ধুরা, আরে নওগাঁবাসী, আমি আপনাদেরকে কলিজা থেকে ভালোবাসি, কারণ হইল আপনার বাড়ি নওগাঁ, আমার বাড়িও নওগাঁ। এরে বন্ধু, আজকে তুমি কোন মাইরে বলিয়া থাকো? এরে যুবক, আজকে তুমি কোন বাবারে বলিয়া থাকো? এই জায়গায় আমাদের যাদের বাবা নাই, আমার নবীরও কিন্তু বাবা ছিল না, অনেকের মা নাই, আমার নবীরও কিন্তু মা ছিল না। তুমি আমি যেমন ইতিম, আমার নবীও কিন্তু ছিল ইতিম। আমার নবী যখনই মায়ের কথা মনে হইতো, আমার নবীজি ডুকরে ডুকরে কান্ত, আর আল্লাহরে ডাক দিয়ে কইতো, আল্লাহ একটা
একটা আবার মায়া কুইরা ডাক দেন না, বলেন না আল্লাহ। হয় নাই আর একবার ডাক দেন না, বলেন না আল্লাহ। আর একবার ডাক দেন না, বলেন না আল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আমার নবীজি ডাক দিয়ে কইতো আল্লাহ তুমি একটু আমার মায়ের দিকে দেখো গো আল্লাহ। এর যুবক নবী যদি মায়ের জন্য দোয়া করে, বাবার জন্য দোয়া করে, তাইলে তুই আর আমি তো সন্তান, তুমি আমি কেন দোয়া করব না? ভাই রে, ওই মা যে কত দামি জিনিস, বাপ যে কত দামি জিনিস, বাস্তব একটা ওয়াজ আমি আপনাদেরকে করে দিয়ে যাই। ভাই গো, আল্লাহর নবীর সামনে সাহাবায়ে কেরামরা দোয়া নিতে আসতো। আল্লাহর নবী সর্বপ্রথম জিজ্ঞাসা করতো, সাহাবীরা রে, তোমাদের মা কি জিন্দা আছে? তোমাদের বাবা কি জিন্দা আছে? আল্লাহর নবী যদি বলে যে হ্যাঁ জিন্দা আছে, আমার নবীজি বসা থেকে দাঁড়ায় যাইত। কিতাব প্রমাণ করে, হাদিসের কিতাব আপনি খুলবেন, আল্লাহর নবীর গায়ের প্রত্যেকটা লম, আল্লাহর নবীর প্রত্যেকটা গায়ের লমগুলি দাঁড়ায় যাইত। আমার নবীজি পা থেকে মাথা পর্যন্ত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ লাল টকটকে হয়ে যাইত। ভাই গো, আমার নবীর ডাক দিয়ে কই সাহাবীরা রে, দোয়া যদি নিতে হয় ওই মায়ের কাছে যাও, ওই বাবার কাছে যাও। এই জায়গার ভিতরে অনেক মুরব্বী থাকতে পারে, অনেক ব্যবসায়িক থাকতে পারেন, অনেক চাকরিজীবী থাকতে পারে। ভাই গো, আমরা অনেক সময় আলেমন আমাদের কাছে দোয়া চাই, ওগো হুজুর একটু দোয়া কইরে আল্লাহ যাতে আমার ব্যবসার মধ্যে বরকত দেয়। অনেক যুবকরা পরীক্ষার সময় দোয়া চায়, হুজুর একটু দোয়া কইরেন আল্লাহ যাতে পরীক্ষা ভালো করিয়া দেয়। অনেকেই দোয়া করেন হুজুর আল্লাহ যাতে আর্মি বানা দেয়, পুলিশ বানা দেয়, বিডিআর বানা দেয়। আর নওগাঁ জেলার যুবক যুবতী আলেমরা দোয়া করলে আলেমদের দোয়া কবুল, কিন্তু আলেমদের দোয়ার আগে দুইজন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল। কেমন কইরা বুদাম, কি দিয়া বুদাম ওরে বাদান? বুদানোর তো কোনো ভাষা আমার কাছে না, এই তো কোরআন আমার কাছে আছে। এই কোরআনটা মাথায় নিয়ে বলতেছে, এই দুনিয়ার জমিনে যদি কোনো সন্তানের জন্য মা আর বাবা আল্লাহর কাছে দোয়া করে, ওই মা আর বাবা চাইতে দেরি গো আমার আল্লাহ দিতে দেরি করে না। আরে কলিদার টুকরা নগর যুবক, আরে যুবতী, মোবাইল থাকলে রেকর্ড করে নাও রে যুবক, খাতা কলম থাকলে লিখে নাও। আমি তো তোমাদেরই ভাই, তোমার বাড়ি নওগাঁ জেলা, আমার বাড়ি নওগাঁ জেলা। ইউটিউব ইন্টারনেটে আমার নাম্বার আছে, মোবাইল থাকলে লিখে নাও। আমি আবু রাইহান কোরআন মাথায় নিয়ে বইলা গেলাম। ওই মা বাবার কাছে দোয়া নাও, ওই মা বাবার খেদমত কর। আল্লাহর কসম রে যুবক যুবতী, তুই ডাক্তার হবি না ইঞ্জিনিয়ার হবি, জজ হবি না ব্যারিস্টার হবি, ওই মা বাবার কাছে দোয়া নিবি। ওই মা আর বাবা একবার আল্লাহরে বলবে, আল্লাহ তুমি আমার সন্তানরে আর্মি বানায় দাও, পুলিশ বানায় দাও, বিডিআর বানায় দাও। আমার আল্লাহ বলতে দেরি, আমার আল্লাহর কাছে চাইতে দেরি, আমার আল্লাহ কবুল করতে দেরি করে না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এরা মুসলমান, ওই জনম দুঃখিনী মায়ের সঙ্গী আজকে এই ডেকরার কোন মুরব্বী তুমি খারাপ ব্যবহার করছো? কোন মুরব্বী আপনি বাবার সঙ্গে খারাপ ব্যবহার করছো? ভাই রে, এই দুনিয়ার জমিনে মা বাবার চাইতে দামি কোনো সম্পদ হতেই পারে না। বন্ধু, আমাদের বাংলাদেশের একটা ঘটনা আমি তোমাদেরকে বলে দিই, মোবাইল থাকলে রেকর্ড করে নাও রে বন্ধু। আমাদের বাংলাদেশের একটা ঘটনা, একজন আল্লাহর বান্দা, হাজার হাজার কোটি টাকার মালিক, কিন্তু ভাই গো অনেক বড় বিলাসবহুল বাড়ি বানাইছে। ওই বাড়ির ভিতরে বিবি থাকে, সন্তান থাকে, কিন্তু বাজার এত বড় বিলাসবহুল বাড়ি, ওই বাড়ির ভিতরে জনম দুঃখিনী মায়ের জায়গা হয় না। মা কই থাকে জানো নি?
বিল্ডিং এর সাইডে জুপড়ি একটা ঘরের ভিতরে বৃদ্ধ মায়ের ওই জায়গার ভিতর রাখে। সন্তান হাজার হাজার কোটি টাকার মালিক, মায়ের সঙ্গে কথা বলার মতন কোনো সময় পায় না। এরা মুসলমান এমন করতে করতে মাও বয়স্ক হইয়া গেছে, মায়ের দেখা মতন নতুন কেউ করতে পারে না। এক পর্যায়ে মায়ের চোখটা অন্ধ হয়ে গেছে। ভাই গো, আল্লাহর বান্দা একদিন রাত্রি বেলা মারা গেছে। মারা যাওয়ার পর এলাকার আত্মীয়, এলাকার গণ্যমান্য ব্যক্তিরা আল্লাহর বান্দারকে লাশটা যখন ঘর থেকে বাইরে করবে, রাত্রিবেলা কোথায় এই লাশটা দাফন করবে, এলাকার মুরব্বীরা ডাক দিয়ে কই না না, এই লাশটা ঘরের মধ্যে থাকবে। কারণ হইল এই রাত্রিবেলা শহরের মধ্যে তো কোনো মানুষ নাই, ইমাম তো বাড়িতে চইলা গেছে, মসজিদও বাড়িতে গেছে, তাইলে এটা কেমন করে কি করব? এরা বন্ধু প্রাণের স্ত্রী ডাক দিয়ে কই না না, এই লাশটা করে রাখা যাবে না, আমরা মরা লাশকে ভয় পাই। ভাই গো বাদান্নে আমার এলাকার মুরব্বী ডাক দিয়ে কই মা গো, তুমি না এর সঙ্গে তো তুমি তোমার জীবনের অর্ধেক সময় পার করছো, এখন একটা রাত থাকলে কি তোমার ভয় লাগবে? ডাক দিয়ে কই না 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 গা, আমি পারবো না, আমি পারবো না। সন্তানদেরকে বলে তোমরা তোমার বাবার লাশটা পাহারা দাও। ডাক দিয়ে কই না না, আমরা পারবো না, পারবো না। কন্যা সন্তানকে বল না, বল আমরা পারবো না। ভাই গো এক সময় ওই বৃদ্ধ মায়ের কাছে গেছে, ডাক দিয়ে কই মা গো, তুমি তো চোখে দেখতে পাও না, কিন্তু তুমি তো জানো তোমার সন্তান মারা গেছে, তুমি তো শুনেছ। ডাক দিয়ে কই হ্যাঁ শুনেছি। ডাক দিয়ে কই মা গো, তাইলে তুমি বলো বলো, তোমার সন্তানকে যদি একটা রাত এই জায়গার মধ্যে রাখি, তোমার ঘরের মধ্যে রাখি, তুমি মা কি ভয় পাবা? ডাক দিয়ে কই কেন কেন, আমি মায়ের ঘরে রাখতে হবে? আমি মা তো অন্ধ মানুষ, নিজেই তো ভালো মতন চলতে পারি না। কেন কেন কি হয়েছে? আজকে আমার নাতিরা কি নাই, আজকে আমার নাতনিরা কি নাই, আজকে আমার ছেলের বউ কই গেল, যাদের জন্য আমার সন্তান আমি মায়ের ওই রাজকীয় বিল্ডিং এর মধ্যে থাকতে দেয় না, এই পুরো ঘরের মধ্যে থাকতে দিয়েছে, যাদের জন্য বিল্ডিং বানাইছে, আজকে একটা রাতের জন্য কি তারে পহরা দিতে পারলো না? তারা কি তাদেরকে দিকে রাখতে পারলো না? জনম দুঃখিন মারে ডাক দিয়ে কই মা গো, তারা নাকি ভয় পায়। কই তার চাইতে বেশি বই তো আমি মা পাইছি। একদিন প্রসবের যন্ত্র নেই, বালিশের কাতার ধরে ধরে টানছি, বিছানার চাদর ধরে ধরে টানছি, আগা বাজে আমি ওই প্রসবের যন্ত্র নাই, কতই না রক্তক্ষরণ আমি করছি। ওই দিন তো আমি মা কতবা বেশি কষ্ট পাইছি। দিদে দে আমার সন্তানকে আমার কাছে দে। ডাক দিয়ে কই মা গো কি ভয় লাগবে না? ডাক দিয়ে কই না না আমার ভয় লাগবে না। কই কেন ভয় লাগবে না? আমি মা মনে করব আমার সন্তান মরে নাই, আমার সন্তান ছোট্ট সন্তান, আমার সন্তান আমি মায়ের কোলে ঘুমাইতেছে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ये মুসলমান বাবাইরা রে আমার, ওই জনম দুঃখিনী মা দেখার দুনিয়া থেকে চইলা গেছে, ওই মায়ের জন্য ওই বাবার জন্য দোয়া কইরা কোন কোন নেককার সন্তান বাড়িতে যাইতে রাজি আছে? দুই হাত উঁচু করে আমার আল্লাহরে দেখা। আল্লাহ তুমি নজর কইরা দেখো, পিতা মাতার নেককার সন্তান হাত উঠাইছে, আল্লাহ তুমি কবুল করে নাও। জোরে জোরে বলেন আমিন। মুসলমান বাবাজি, এইবারে মৃত ব্যক্তির মা আর বাবা ডাক দিয়ে কইয়া আবু বকর, আমার সন্তানরা কোনোদিন তো আমার সঙ্গে খারাপ ব্যবহার করে নাই। এর মুসলমান এক পর্যায়ে হযরত আবু বকর সাহেবের কাছে গেছে, ডাক দিকে সর্ব বলো বলো এই ব্যক্তি কি এমন গুনাহের কাজ করেছে? এইবারে হযরত আবু বকরকে ডাক দিয়ে কই আবু বকর, তুমি তো নবীর সাহাবী, তুমি একটু আল্লাহর জিগাও। হযরত আবু বকর
খোলা ময়দানে দাইয়া সাদত আঙ্গুলি উঁচু করিয়া আল্লাহরে ডাক দিয়ে কই, আল্লাহ বলো তো দেখি মালিক তোমার এই বান্দা কি এমন গুনাহের কাজ করেছে। ভাইজান এই কথা বলা মাত্র আসমান থেকে গাইবি আওয়াজে কে যেন আওয়াজ দিয়া আল্লাহর কোরআন তিলাওয়াত করতেছে, ওয়া ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই। আরে মুসলমান এই কথা শোনা মাত্র হযরত আবু বকর ডাক দিয়ে কই সরপরে বুঝতে পেরেছি এই বান্দা কোনো না কোনো একদিন নামাজ কাদা করার কারণে, নামাজের গাফলতি করার কারণে আল্লাহ তাআলা এর কবরের মধ্যে এমন আযাব দিয়েছে। এই জায়গায় অনেক যুবক আছে, এরা অনেক মুরব্বী আছে, অনেক মা এই জায়গায় আছে। একদিন আপনিও ছোট ছিলাম, আপনার আমার মা, আপনার আমার বাবা আপনারাই আমারে ফজর নামাজের সময় ওই মা আর বাবা ওযু বানাইছে, ইতিমধ্যে তুমি আর আমি ওয়া ওয়া করে কাঁদছি। ওই দিন মা ফজর পড়ে না, ওই দিন মা জোহর পড়ে না, ওই দিন মা আসর পড়ে না, বাবাও পড়ে নাই। উম্মতের আলেমগণ থাকলে জিজ্ঞাসা করবে এক ওয়াক্ত নামাজ কাদা করলে 80 হুব্বার জাহান নামে জ্বলতে হবে। এই জায়গায় এমনও মুরব্বী আছে, এমনও যুবক আছে, একদিন তোমার আমার জন্য তোমার আমার মা, তোমার আমার বাবা কত ওয়াক্ত নামাজ কাদা করছে। আজকে ওই মা কবরে, ওই বাবা কবরে, জাহান্নামের আগুন জ্বলে। ভাই গো এইবারে আল্লাহর বান্দা হযরত আবু বকর ডাক দিয়ে কই সরপরে সমস্যা যেহেতু হয়েছে সমাধান আছে নি? ডাক দিয়ে কই সমাধান আছে। কই কি সমাধান জলদি করে বলো না। ডাক দিয়ে কই আবু বকর এই মৃত ব্যক্তির যদি ছেলে সন্তান অথবা কন্যা সন্তান জিন্দা থাকে আল্লাহর কোরআন পড়তে বলো। আল্লাহর কোরআন এই বান্দার কবরে আযাবকে মাফ করে দিয়া জান্নাতি বানায়া দিবে।